ব্যাংক ধর্মঘটের জেরে সমস্যায় সাধারণ মানুষ। প্রতি সপ্তাহে শনিবার ছুটি দিতে হবে, সপ্তাহে রবিবার এমনি ছুটির দিন। মাসে 4টে শনিবারের মধ্যে 2টো শনিবার ব্যাংক খোলা থাকে। তাদের দাবি, আমরা সপ্তাহে 5 দিন কাজ করব, সোম থেকে শুক্রবার শনিবার আমাদের পুরো ছুটি দিতে হবে। কেন্দ্রীয় সরকারকে ছুটির দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে। শেষে কোনো কাজ না হওয়ায় আজ রাজ্যের সাথে জেলার বিভিন্ন জায়গায় সমস্ত ব্যাংক ও এটিএম পরিষেবা বন্ধ রেখে তারা কর্মবিরতি করছেন। এদিন বাঁশবেড়িয়ায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও স্টেট ব্যাংকের ছবি ধরা পড়ল আমাদের নিউজ 6-এর ক্যামেরায়। ব্যাংক কর্মীরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিতে শুরু করে। जिंदाबाद यूपीओ जिंदाबाद 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 और यूनिटी जिंदाबाद 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 গ্রাহক ও কর্মচারী ঐক্য জিন্দাবাদ 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 ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করার চক্রান্ত বিরুদ্ধে ব্যাংক কর্মচারীরা লড়বে ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করার চক্রান্তের বিরুদ্ধে ব্যাংক কর্মচারীরা লড়বে। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারকে অবশ্যই আমাদের শনিবার ছুটি দিতে হবে। আরও এক মহিলা ব্যাংক কর্মী বলেন, এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেটা আমরা জানি, আমরাও মানুষ, আমরা বুঝি। কেন্দ্রীয় সরকার সবকিছু বেসরকারীকরণ করে দিচ্ছে। আগামী দিনে সাধারণ মানুষের আরও বেশি অসুবিধা হবে। স্টেট ব্যাংকে জিরো ব্যালেন্সের বই হয়, অন্যান্য ব্যাংকে সেটা হয় না। আরও কি বলছেন ব্যাংকের কর্মীরা, শুনবো। সাধারণ মানুষের সমস্যা কিন্তু আরো অনেক বেশি বাড়বে যদি ব্যাংকগুলো প্রাইভেট হয়ে যায়। আমি একটা সাধারণ কথা বলি, যেটা সমস্ত মানুষ বুঝতে পারবেন বলে মনে হয়। স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে যায়, কিন্তু কোনো প্রাইভেট ব্যাংক কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলে না। সমস্ত মানুষ যে এসে এখানে বলেন যে প্রাইভেট ব্যাংকে সার্ভিস ভালো পাই, মিনিমাম ব্যালেন্স 5 থেকে 10,000 টাকা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। একটা SMS এর জন্য সেখানে চার্জ কাটা হয়। ঠিক আছে, প্রাইভেট হয়ে গেলে কিন্তু সাধারণ মানুষ এই যে একদিন যে প্রবলেমটা ফেস করছে, সেই প্রবলেমটা কিন্তু অনেক দীর্ঘকালীন প্রবলেম হবে যদি সত্যি করে ব্যাংক প্রাইভেট হয়ে যায়। সেটার এগেনস্টেই তো আমাদের এই অ্যাজিটেশনটা চলছে, এবং স্ট্রাইক তো সেই কারণেই ডাকা হচ্ছে। শুধু 5 ডেজ নয়, এই প্রাইভেটাইজেশনের এগেনস্টেই আমাদের এগুলো করা হচ্ছে। আর কি দাবি আছে আপনাদের? আপাতত আজকের স্ট্রাইকটা এই দুটোর ওপরে বেশি ফোকাস করে আমাদের করা হয়েছে। অনেক লং রানে আমাদের এটা পেন্ডিং রয়েছে, সেই কারণের জন্য এটা করা হচ্ছে। ব্যাংক ধর্মঘটটা আমরা নিজেদের ইচ্ছে তো করছি না। এই যে সরকার এই যে এতদিন ধরে সব নীতি বিরোধী কাজ করে যাচ্ছেন, এবং এই যে 5 দিনের যে ব্যাংকিং আমাদের যে দাবিটা ছিল, আজ প্রায় 2 বছর হয়ে গেল সেই দাবিটা করব 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 করে টালবাহানা করেই যাচ্ছে। ব্যাংকের কর্মীরাও তো মানুষ, দিনের পর দিন একের পর এক কাজ চাপিয়ে যাবে এবং ব্যাংকের কর্মীদের মেশিন বানিয়ে কাজ করাবে, এটা তো সম্ভব নয়। একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলেও জিনিস আছে। ব্যাংকেই সারা দিন ধরে এমনভাবে করা হচ্ছে যে 5 দিনের আমাদের সপ্তাহ দাবিটা ন্যায্য দাবি। অন্যান্য জায়গায় অন্যান্য ইউনিট দেখুন, বাকি সব জায়গায় 5 দিন ধরে এই সপ্তাহ চলছে, তারা 2 দিন রেস্ট পায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সরকার প্রাইভেটাইজেশনের ওপর জোর দিচ্ছে, এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধেও আমরা একটা ঐক্য লড়াই চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনগুলোতেও চালিয়ে যাব। হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।